বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই কার এটা নিয়ে বিতর্ক করলে জুলাই কারও থাকবে না। তা আমি এই কথাটার সাথে 100% একমত। সাথে আরও 2-4টা কথা যোগ করতে চাই। আমার ধারণা এই জুলাইয়ের অর্জনটাকে জামায়াত, এনসিপি, শিবির সাথে ওদের যে অল্প কয়েকজন নেতা, ইয়াং নেতা, এরা এই জুলাইটার 12টা বাজিয়ে দিয়েছে। আরেকটা হচ্ছে আরেকজন জুলাইয়ের আসল 12টা বাজিয়েছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। জুলাই মাসে যেই বড় আন্দোলন হয়েছিল সারা দেশ বিদেশে মিলে, আপামর জনসাধারণ, সব দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছিল। উনি এসে ওনাকে যখন প্রধান উপদেষ্টা বানালো, উনি শুরু করলেন সেই সুবিধাবাদী মানুষের মতো সেই কয়েকজন ছাত্রনেতা বা তরুণ নেতাদের তোয়াজ করা, যে ছাত্ররা আমাকে হায়ার করেছে, ছাত্ররা যা বলবে তাই হবে। তো এই সমস্ত সুবিধাবাদী মানুষদের কারণে কোনো ঐতিহাসিক অর্জন বেশি দিন থাকে না। উনি দুটো কথা বলেছিলেন, আপনাদের মনে আছে যে ওনার ইন্টারভিউতে উনি বলেছেন যখন ওনার সাথে প্রথম যোগাযোগ করে, উনি ফ্রান্সে ছিলেন, হসপিটালে ছিলেন, তো উনি বলেছেন যে ছাত্ররা, ওনার সাথে কয়েকজন ছাত্র যোগাযোগ করেছে, উনি জানতেনও না, এদেরকে চিনতেনও না, তারপরে ওনার সাথে কথাবার্তা হয়েছে। তো এই কথার সারমর্ম দুটা, ইদার উনি কমপ্লিটলি লাই করেছেন, যদি উনি এই জিনিসের সাথে জড়িত থাকতেন, যেমন অনেক মানুষ বলে যে ডক্টর ইউনূসও এই কনস্পিরেসির সাথে জড়িত ছিল, তাহলে উনি পুরোপুরি মিথ্যা কথা বলতেছেন। আর যদি মিথ্যা না বলেন, তাহলে উনি ওনাকে যে এরা প্রথমবার যোগাযোগ করেছিল, তার মানে উনি কিছু জানতেনই না, এই সংগ্রামের সাথে উনি ছিলেন না, অভ্যুত্থানের সাথে উনি ছিলেন না, উনি শুধু সুবিধা ভোগ করেছেন। যেই ছাত্ররা ওনাকে যোগাযোগ করে প্রধান উপদেষ্টা বানাবেন, অমনি সুবিধাবাদীদের মতো উনি ওদেরকে তোয়াজ করা শুরু করলেন। এবং সেটার পরবর্তীকালে ওনার যে 15-16 মাসের সরকার, সেটা আপনারা দেখেছেন। ওই যে সার্জিস বলেছিল পোলাপানের যা ইচ্ছা হয়েছে, সেক্রেটারিয়েটে গেছে, মন্ত্রী মিনিস্টারদের উপদেষ্টাদের মিটিংয়ে ঢুকে গেছে। তো এইসব করে করে এই ছেলেপেলেগুলিকে একদম স্পয়েল করে ফেলেছে। তো এই জন্য জামায়াত এনসিপির যেমন যতটা দোষ, ডক্টর ইউনূস সরকারের তার থেকে বেশি দোষ, ডক্টর ইউনূসের দোষ সবচেয়ে বেশি। উনি এই পুরো ব্যাপারটাকে স্পয়েল করেছেন। দেশে দেশে সবসময় আন্দোলন হয়, ছাত্ররা সবসময় আন্দোলন করে, বাংলাদেশেও এই প্রথমই করেনি, ছাত্ররা সবসময় করে। এমন কয়দিন আগে যেমন বন্যার মধ্যে পরীক্ষা হইল কেন, সেটার জন্য আন্দোলন করতেছে, প্রশ্নপত্র ভুল ছিল সেটার জন্য আন্দোলন করতেছে, যুগে যুগে এরকম আন্দোলন হয়। কিন্তু জুলাই আন্দোলন কেন বড় হয়েছিল? কারণ আমরা দেশে বিদেশে আপামর জনসাধারণ এটাতে অংশগ্রহণ করেছিল, যে একটা খারাপ রিজিম থেকে মুক্তি পাওয়ার জন্য। সেখানে ইভেন অনেক আওয়ামী লীগারও ছিল, যারা কট্টর আওয়ামী লীগার না, যারা সুবিধাভোগী না, তারা অনেকে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল যে এই অবস্থা চলতে দেওয়া যায় না, সরকার পরিবর্তন করার দরকার আছে। কারণ এই সরকার দল মত নির্বিশেষে, বিরোধী দল, সাধারণ মানুষ সবার উপর নানা রকম অন্যায় অত্যাচার করছে, সেই জন্য সবাই অংশগ্রহণ করেছিল। এখন সেটার পুরোটা ক্রেডিট নিতে যে, কৃতিত্ব নিতে যে, সেটার উপর দল গঠন করে, সেটার উপর সমস্ত কিছু করে এনসিপি জামাতরা মনে হয় জানি ওরাই সব কিছুর মালিক। এটা করেই তো সেই জুলাই সিডিআই বের হয়েছে, এমনি এমনি তো আর বের হয়নি। ইভেন যারা জুলাইতে ছিল তারাও এখন সিডিআই বলতেই আগ্রহী, খালি এদের কারণে। তো এই জন্য আমি বলবো যে জামাত এনসিপিকে বলবো যে ভাই, 1971 জুলাই এগুলি যুগে যুগে মাঝে মাঝে আসে, এগুলি হচ্ছে সারা দেশের মানুষের। আর গণ অভ্যুত্থানের অর্থই আপনারা জানেন না। গণ অভ্যুত্থান মানে জনগণের দ্বারা যে অভ্যুত্থান হয়। তা আপনারা 5-7-10 জনে মিলে অভ্যুত্থান করলে সে কি গণ অভ্যুত্থান হবে? আপনারা এনসিপি জামাত মিলে অভ্যুত্থান করলে সেটা গণ অভ্যুত্থান হবে? হবে না। গণ অভ্যুত্থানের অর্থটাও বুঝে নেন। তো এটার মানে হচ্ছে যে দেশে বিদেশে বাংলাদেশি যত মানুষ ছিল সবাই এই সরকারকে হটানোর জন্য একটা অভ্যুত্থানে অংশ নিয়েছিল। তো আপনার যত দ্রুত এই কথাটা বুঝে যাবেন, এই গণ অভ্যুত্থানের অর্থটা বুঝতে পারবেন, তত আপনাদের জন্যও ভালো, দেশের জন্যও ভালো। এর মধ্যে ঢুকে দিচ্ছেন জুলাই সনদ। জুলাই সনদ নিয়ে তো আর জুলাইতে আন্দোলন হয় না। জুলাইতে আন্দোলন হয়েছিল একটা খারাপ রিজিম থেকে মুক্তি পাওয়ার জন্য, অন্যায় অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য। তো সেটার সাথে তো জুলাই সনদের কোনো সম্পর্ক নেই, একটার মধ্যে একটা ঢুকাইয়া দিছেন।
এখন এটা নিয়ে শুরু করেছেন জুলাই সনদ লাগবে, জুলাই সনদ। কেন তোমাদেরকে কি জুলাই সনদের পাইকারি দেওয়া হয়েছে, ব্রোকারেজ দেওয়া হয়েছে যে তোমরাই জুলাই সনদ করো? সারা বাংলাদেশের মানুষই চায় সংবিধান কিছুটা সংস্কার হোক, দেশের সরকার ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আসুক, যাতে এ ধরনের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন না আসে। সেই জন্য জুলাই সনদের মতো কথাবার্তা হয়েছে। কিন্তু তোমরা জুলাইকে যেমন তোমাদের করে ফেলেছ, জুলাই সনদও তোমাদের করে ফেলেছ। তো তোমরা যদি সব কিছুর ক্রেডিট নিতে চাও, তো গোড়ার ডিম তোমাদের এগুলোর সাথে কে দিবে, সাথ দিবে? এখন আমরাই তো দিতে চাই না, অথচ আমরাও চাইছিলাম পরিবর্তন আসুক, সরকার পরিবর্তনের সাথে সাথে সরকার ব্যবস্থাও পরিবর্তন আসুক। কিন্তু তোমরা একা তো সব ক্রেডিট নিয়ে তোমাদের নিজের করে ফেলেছো, এটা নিয়ে রাজনীতি করছো, এটা নিয়ে দল করছো, এটা নিয়ে সরকারে যেতে চাও। তো তাহলে তোমরা যদি সব কিছু তোমাদের মতো করে করতে চাও, তোমাদেরকে তো এখন আর কেউ সাথ দিবে না। সেই জন্য আমরাও দিচ্ছি না, সাধারণ জনগণও দিচ্ছে না, বিএনপিও দিতে চায় না। তোমাদের জুলাইকে ছেড়ে দিতে হবে, জুলাইকে সারা দেশের একটা অর্জন হিসাবে ছেড়ে দিতে হবে, জুলাই সনদকে দেশের একটা অর্জন হিসাবে ছেড়ে দিতে হবে। তোমাদেরকে তো দায়িত্ব দেই নেই আমরা যে তোমরা জুলাই সনদ নিয়ে শুধু ফাইট করো। তোমরা দল গঠন করেছো, তোমরা এনসিপি গঠন করেছো তোমাদের রাজনৈতিক স্বার্থে। এরকম তো বাংলাদেশে শয়ে শয়ে হাজার হাজার দল আছে। তোমাদেরকে তো আমরা বলি নাই যে জুলাই সনদ নিয়ে, জুলাই নিয়ে দল গঠন করো। তো সেই জন্য এখনও সময় আছে। জামাত, এনসিপি, শিবিরকে বলবো, ওই সালাউদ্দিন আহমেদ যেমন বলেছেন যে জুলাই কার, এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই। জুলাইকে জুলাইয়ের জায়গায় রাখতে দেন, জুলাই সনদকে জুলাই সনদের জায়গায় রাখতে দেন। এখন সরকারে গেছেন, বিরোধীতে আছেন, আলাপ আলোচনা করে যেটুকুন সুন্দর করে করা যায়, যাতে দেশে ভবিষ্যতে সরকারি দল, বিরোধী দল, সাধারণ জনগণ কারো উপর নিপীড়ন, নির্যাতন এগুলি না হয়, সেটার ব্যবস্থা করেন।